ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন। ইতালির ভিসা নীতিমালায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। এতে শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হলেও পারিবারিক পুনর্মিলন ভিসা পেতে সময় আরও বাড়বে বলে জানা গেছে। এমনকি দীর্ঘদিন বৈধভাবে কাজ করেও যারা মালিক পাননি তাদের বিষয়েও নতুন করে ভাবছে সরকার। সম্প্রতি এ নিয়ে দেশটির পার্লামেন্টে লেগা সমর্থিত দলের আবেদনের ভিত্তিতে ভোট প্রদান অনুষ্ঠিত হলে 131 ভোট পেয়ে নিম্নকক্ষে অনুমোদন পেয়েছে এ সংশোধনী আইন। যদিও এর বিপক্ষে ছিল 75টি ভোট এবং 7 জন কোনো মন্তব্য জানায়নি। যদিও ইতোমধ্যে শুধুমাত্র একটি আইনের অনুমোদন দিয়েছে সিনেট। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ইতালিতে পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বৈধ স্ত্রী বা স্বামী এবং নাবালক সন্তানরা। বাবা মা, প্রাপ্তবয়স্ক সন্তান অথবা অন্যান্য পরিবারের সদস্যদের জন্য আর এই পথে ইতালিতে প্রবেশ করা সম্ভব হবে না। এছাড়াও পারিবারিক পুনর্মিলন ভিসার নুল্লা উস্তা প্রদানের সময়সীমা 90 দিন থেকে 150 দিন পর্যন্ত করা হয়েছে। তবে কর্মীর জন্য আবেদন জমা দেওয়ার পর 30 দিনের মধ্যে নুল্লা উস্তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আর প্রশিক্ষণ বা শিক্ষা কর্মসূচি শেষ করার পর ভিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা পরীক্ষামূলকভাবে 1 বছর করা হয়েছে, যা 2027 সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। সেই সাথে ভিসা আবেদনের নিয়োগদাতার চাকরির নিশ্চয়তাপত্রের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। মানব পাচার, যৌন বা অবৈধ শ্রম শোষণের শিকার ব্যক্তিদের এখন থেকে 6 মাসের বদলে 12 মাসের জন্য বৈধতা প্রদানের কথা রয়েছে নতুন আইনে। এছাড়াও 2028 সাল পর্যন্ত প্রতি বছর সর্বোচ্চ 10,000 বিদেশি শ্রমিককে কোটার বাইরে বিশেষ অনুমতিতে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এদেরকে প্রতিবন্ধী, প্রবীণ ব্যক্তি অথবা 0 থেকে 6 বছর বয়সী শিশুদের যত্ন সহায়তায় নিয়োজিত করা হবে।